নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকে রেসিপিটি কী হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কুলের আচারের রেসিপি। কুলের আচার আমার সবচেয়ে প্রিয়, বলতে গেলে শুধু কুলের আচার না, আচার জিনিসটাই আমার সবচেয়ে প্রিয় খাবার। এতটাই প্রিয় খাবার যে বলতে বলতেই আমার মুখে জল চলে আসে। আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদেরও মুখে কাদের জল চলে আসলে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সময়টায় আপনারা বাজারে খুব সহজেই কুলটা পেয়ে যাবেন, তাই তাড়াতাড়ি বেশি দেরি না করে বাজার থেকে কুল কিনে বানিয়ে ফেলুন কুলের আচার। তো চলুন বেশি না দেরি করে আজকের এই লোভনীয় খাবারটি তৈরি করা শুরু করে দিই। আচার তৈরি করার জন্য প্রথমে আমি কুলটিকে শুকিয়ে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দিব গরম জল। গরম জলে এটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে বাজারে কিন্তু শুকনো কুল কিনতে পাবেন, আবার আমার মতো বাসায় কুল কিনে শুকিয়েও নিতে পারবেন। কিন্তু আমি বলবো বাসায় কুল কিনে শুকিয়ে নেওয়াই ভালো, কারণ বাজারে যে কুলটা বিক্রি করে সেই কুলে দেখা যায় অনেক ধুল পড়ে থাকে, অনেক পোকামাকড় থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খেতে মোটেও ভালো না। তাই আমি বলবো আমার মতো কুল কিনে বাসায় শুকিয়েই নেবেন। আর শুকাতে যে বেশি দিন সময় লাগে তেমন কিন্তু না, আমার কিন্তু 1 সপ্তাহের মতো সময় লেগেছিল। কুলটাকে এখন আমি আধা ঘন্টার মতো এরকমই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর বড়ইগুলো কিন্তু এখন খুবই ফুলে গিয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে জল ঝরিয়ে নেব। আপনারা আচার তৈরি করার সময় আগেই কুলটাকে এরকম আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এতে কুলের গায়ে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। কুলের জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আমি আচার তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য চুলোতে আমি কড়াইটাকে বসিয়ে খুব ভালোভাবে কড়াইটা গরম করে নেব। কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে চলুন বন্ধুরা দেখে নেই আচারের মশলাটা তৈরি করার জন্য কি কি লাগবে। আমি এখানে দিয়ে দিব গোটা কয়েকটা শুকনো মরিচ, শাহি জিরা, ধনিয়া, জিরা, লবঙ্গ, 3টের মতো এলাচ ও কয়েকটা তেজপাতা। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি প্রথমেই শুকনো মরিচ কয়েকটা ভেজে নেব। সব মশলাগুলো যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে দেখা যাবে মশলাগুলোর সাথে মরিচটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, তাই আমি প্রথমেই আলাদা করে আগে মরিচটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, মরিচটা যখন এরকম হালকা ভাজা হয়ে উঠবে তখন আমি যেই বাকি মশলাগুলো আছে সবগুলো তখন একসাথে দিয়ে দেব। এখন এই সব মশলাগুলোকে আমি মাঝারি আঁচে খুব ভালোভাবে হালকা করে ভেজে নিব। জিরে ও ধনে থেকে যখনই হালকা একটু গন্ধ ছড়িয়ে যাবে তখনই বুঝে নিতে হবে ভাজাটা হয়ে গিয়েছে। বেশি ভাজা হয়ে গেলে দেখা যাবে মশলার আসল স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার ভাজাটা তো হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ঠান্ডা করে আমি একটু গুঁড়ো করে নেব। এখন আচার তৈরি করার জন্য আমি চুলোতে প্রথমে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে এখন ভালোভাবে গরম হতে দেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি তেলটাকে কত সুন্দর করে গরম করে নিয়েছি। এখন তেলে দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন। আমি এই পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব, কারণ এই পাঁচফোড়নটা যখন লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আচারে এর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসবে। পাঁচফোড়নটা যখন এরকম লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে জল ঝরিয়ে যে কুলটা রেখে দিয়েছিলাম এখন এটা তেলের মধ্যে দিয়ে দিব। তেলে কুলটাকে দিয়ে এখন আমি তেলের সাথে কুলটাকে ভালোভাবে মিশিয়ে এভাবেই অনবরত নেড়ে 15 মিনিটের মতো হালকা ভেজে নেব। তেলের সাথে কুলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো লবণটা ব্যবহার করেছি। লবণটা দিয়ে এখন আমি কুলের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটার সাথে ভালোভাবে মিশিয়েই আমি এটাকে 5 মিনিটের মতো এরকমই হালকা একটু ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো ভাজার পর দেখুন বড়ইটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আখের গুড়। আমি এখানে আখের গুড়টাই ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু আচারে আখের গুড়টা ব্যবহার করাই ভালো, এতে আচারের ভালো স্বাদ পাওয়া যায়। বাসায় এরকমই রান্না করে দেখবেন, দেখবেন দোকানের আচার আর কেউ কিনে খাবেন না, তখন বাসায় তৈরি করে ফেলবেন এরকমই মজাদার আচার। গুড়টাকে আমি খুব সুন্দর করেই কুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা যেন খুব সুন্দর করে আরও ভালোভাবে কুলের ভিতরে ঢুকে তার জন্য আমি অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে ঠিক আধা মগের মতো জলটা ব্যবহার করেছি। জলটা দিয়েই এখন আমি জলের সাথে কুলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
যখনই আমার ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এই কুলটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। চলুন দেখা যাক এখন কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়টায় আমি আধা চামচের মতো ভিনেগার এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ভিনেগারটা না দিতে পারেন তাহলে ভিনেগারের বদলে আপনারা লেবুর রসটাও দিতে পারবেন। আচারের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আমি আগে থেকে একটা বাটিতে তেঁতুলের জল গুলিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা এর মধ্যে দিয়ে দেব। এই তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু আচারটা খেতে একটু টক মিষ্টি লাগবে। এই টক মিষ্টি আচারটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। আপনারা আচার শুধু মিষ্টি নাকি টক মিষ্টি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি তেঁতুলটাকে কুলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করছি। সামনে আরও লোভনীয় রেসিপি আপনাদের মাঝে আসতে চলেছে, তাই সেই লোভনীয় রেসিপি আপনাদের পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও আমার পরিবারের সদস্য হয়ে যান। আমি কিন্তু অধীর আগ্রহ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি, তাই আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। কুলটাকে কিন্তু এখন আমি আর ঢাকা দেব না, আমি এভাবেই ঝোলটাকে খুব ঘন করে ফেলবো। প্রায় 10 মিনিটের মতো মাঝারি আছে কিন্তু আমি কুলের আচারটাকে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই এখন ঘন হয়ে গিয়েছে। এখন এই সময়টাতে আমি ভেজে রেখে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঠিক 2 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। প্রায় 2 মিনিটের মতো ঢাকার পর বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রং এসেছে। দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। আমি তো লোভ সামলাতে পারছি না। আপনারা কারা কারা লোভ সামলাতে পারছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আচার রান্না করা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের মাঝে একটা না একটা ভিডিও শেয়ার করছি। এতদিন আমি দুপুরে কিংবা রাত্রে খাওয়ার জন্য রেসিপি শেয়ার করছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটা আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। তাই দেরি না করে চটজলদি আচার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আমি। বাইরের দোকানে আচার দেখলেই কিন্তু আমার আচার খেতে ইচ্ছা করে, কিন্তু আমার মা আমাকে আচার খেতেই দেয় না বাইরে, বলে আচার ভালো না। তার জন্য আমার মা এভাবেই আমাকে ঘরে রান্না করে দেয়। কিন্তু বন্ধুরা আমি বলতে কিন্তু বাধ্যই হচ্ছি, বাইরের আচারের চেয়ে কিন্তু এই আচারের স্বাদ কিন্তু বহুগুণ ভালো। আর এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও নয়, তাই চটজলদি আপনারাও এটা বাসায় বানিয়ে ফেলবেন। আপনাদের মাঝে তো আমি আরও নতুন নতুন রান্না শেয়ার করছি এবং করব, কিন্তু আপনারা কোন রেসিপিটা জানতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। আপনাদের কাছে যে রান্নাটাই কঠিন মনে হবে কিংবা পারছেন না সেটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই রান্নাটাই আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজ উপায়। সাথে তো থাকবে ছোটোখাটো অনেক টিপস যেটা আপনার রান্নাটাকে পারফেক্ট করতে বাধ্য হবে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমি আমার এই পরিবারটাকে আরও বড় করতে চাই। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যা 7টা বাজে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।